সোনারপুরে বারেন্দ্রপাড়ার ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার করে সোনারপুর থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, প্রিয়াঙ্কা গায়েন 27 বছর বয়স, এই ফ্ল্যাটে একাই থাকতেন। গত 3-4 দিন মেয়েটির খোঁজ মিলছিল না। তার মোবাইলের সুইচ বন্ধ ছিল। ফ্ল্যাটের ঘর থেকে দুর্গন্ধ ছড়ায়। প্রতিবেশীদের নজরে আসে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বার হচ্ছে। সোনারপুর থানায় খবর দেয়। সোনারপুর থানার পুলিশ এসে ফ্ল্যাটে প্রিয়াঙ্কা গায়েনের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন আগেই প্রিয়াঙ্কা মারা গেছে। কবে বা কীভাবে প্রিয়াঙ্কার মৃত্যু ঘটল তার দেহ ময়নাতদন্তের পরেই পুলিশ জানতে পারবে। প্রিয়াঙ্কার বাবা শিবুরাম গায়েন বলেন, মেয়ে আমাদের সাথে থাকে না, আলাদা ফ্ল্যাট কিনে থাকছিল। দুর্ঘটনার খবর পেয়ে এসেছি। প্রিয়াঙ্কার মা মিলি গায়েন বলেন, মেয়েকে মার্ডার করা হয়েছে, পুলিশকে তদন্ত করে দেখুক কারা জড়িত রয়েছে ঘটনার সঙ্গে। মেয়েটির পিসি বন্দনা প্রসাদ বলেন, শুক্রবার রাত্রে প্রিয়াঙ্কার বিশেষ বন্ধুর বার্থডে ছিল। ছেলেটির নাম রাজেশ, বাড়ি সোনারপুরের বোসপুকুরে। ছেলেটি তার বাড়িতে এসে বার্থডে সেলিব্রেট করার কথাও প্রিয়াঙ্কা আমাকে জানিয়েছিল। তারপরেই প্রিয়াঙ্কার ফোনের সুইচ অফ হয়ে গেল। বলেন, কেউ মেয়েটিকে মেরে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানলার ওপার দিয়ে পালিয়ে যায়। পুলিশকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার আবেদন জানাবো। দোষীদের গ্রেপ্তারেরও দাবি জানালাম। সোনারপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা তদন্ত করে দেখছে, বাড়িটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে দুর্ঘটনার দিন কারা প্রিয়াঙ্কার বাড়িতে এসেছিল। কি বলছেন প্রিয়াঙ্কার মা বাবা? আমার সাথে কুমড়ো 7-8 বছর থাকে না, আরো বেশি হবে। ওর ঠাকমা দাদুর কাছে মানুষ ছোটবেলার দিক দিয়ে আমার কাছে ছিল, মানে এই 10 বছর মতন ওর ঠাকমা দাদুর সাথে আলাপ ছিল। আমাদের সাথে ছিল আলাপ, একটু কম ছিল। মাঝে মাঝে ফোন করতো। বিউটিশিয়ান না কাজ করতো। গড়িয়াতে করতো। ওর নিজে পায়ে দাঁড়াবে বলে ও কাজটা ধরেছিল। আপনাদের কি মনে হচ্ছে যে মেয়ে মার্ডার হয়ে গেছে? ও নিজে মরার মেয়ে নয়, ও অনেক কষ্ট করেছে ছোটবেলা থেকে। ও এখন নিজে পায়ে দাঁড়িয়েছে। কারোর সাথে কি কোনো রিলেশন ছিল? তা বলতে পারবো না। এটা তো স্যার আমরা বলতে পারছি না। মা বাবা সেটা তো জানতেই পারে ওই না। পজিশনে ও মরবে ভাবতে পারে, কিন্তু ও মরতেই পারে না। ও মরার মেয়ে না। ও ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে। ও মরলে তখন মরতে পারত। থানাতে কমপ্লেন করেছেন? হ্যাঁ, সবই করেছি। থানাতে লিখিত অভিযোগ করেছেন? করেছি, বলছে ওরা পোস্টমর্টমের পরে একটা মানে সব কিছু বলা যাবে বা করা যাবে। কি নাম আপনার? আমার নাম মিলি গায়েন। কে হন আপনি? আমি ওর মা। বেরিয়ে গেছে, গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে, এরা যাচ্ছে। কি শুনতে পেলেন আপনি? মানে আমার বোন গেছিলো ফ্ল্যাটে, ওর ফোনে অফ ছিল বলে 2 দিন ফোন করছে, পায়নি। মানে শনি রবি ফোন করেছে, পায়নি। সোমবার গেছে, গিয়ে দেখছে দরজায় তালা মারা। চলে এসছে। কালকের আমার মাকে নিয়ে ও গেছে দুপুরবেলা গিয়ে দেখছে বাড়ির ভিতরে গন্ধ বেরোচ্ছে। তো আমার বোন কী করলো, পাশের ফ্ল্যাটে নক করলো। পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করলো যে, পাশে দিদি যে মেয়েটা থাকতো, মেয়েটা কি কোনো জায়গায় গেছে? তো পাশের ফ্ল্যাট থেকে বললো, 2 দিন ধরে মেয়েটাকে দেখছি না। তারপরে আমার বোন একটা সন্দেহ মতন হলো যে এত গন্ধ বেরোচ্ছে, কিছু কি ভিতরে ময়লা ফয়লা কি কিছু রেখে গেছে? তো ওরা বললো আমরা বলতে পারবো না। তারপরে বোন চলে এলো ওইখান থেকে, ফ্ল্যাট থেকে চলে এলো। হয়তো ময়লা ফয়লা মানে ডাস্টবিনের বালতি রাখে না, ওটা ভেবেছিল চলে এসছে। কালকে 6টার সময় যখন যায়, গিয়ে দেখছি আমার মেয়েকে অফিসার মুড়ে নিয়ে চলে আসছে। মানে এই ঘটনা কিভাবে ঘটলো? এই ঘটনা স্যার আমি তো বলতে পারবো না কীভাবে ঘটলো। আপনার সাথে থাকতো না? মেয়ে থাকতো না। মেয়ের ওই যাওয়া আসা, কথাবার্তা এটাই হতো স্যার। বাবা মার কাছে যাওয়া আসা, পিসির কাছে যাওয়া আসা, এটাই। কি জন্য আপনাদের সাথে থাকতো না? কি জন্য? আমাদের সাথে থাকতো না, বড় হয়েছে, পড়াশোনা করছে, এবারে করতে হতে বিউটি পার্লারে কাজ করতো। আপনাদের সাথে থাকছে না কতদিন? আমার সাথে থাকছে না বলতে গেলে, আমার সাথে ওই ধরেন 12-13 বছর এরকম। মানে কথাবার্তা সব হয়, যাওয়া আসা এরকমই হয়, কিন্তু আমার বাড়ি থাকা হয় না। আসে যখন আমার বাবা মার বাড়িতে থাকলো, বাবা মা ওই বাড়িতে যায়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শিবুরাম গায়েন। মানে ও তো এই সময় তো এখন তো মরার সময় তো না, ও তো এখন তো সুখের দিন, আনন্দের দিন। কিন্তু এই সময়টা যে ও কী করে, ওকে তো কেউ মনে হচ্ছে তো মানে ঘরে মার্ডার করে ওকে ঝুলিয়ে রেখে গেছে।
কারোর সাথে কি কোনো হ্যাঁ সম্পর্ক ছিল? ওর বন্ধু বান্ধব ছিল, একজনা ভালোবাসতো, তার বার্থডে ছিল, বার্থডের দিনে তার হচ্ছে মানে সেই ছেলেটারই বার্থডে ছিল শুক্রবার দিন রাতে, মানে 12টা পরে ওর বার্থডেটা ছিল, তাহলে শনিবার পড়ে যাচ্ছে বার্থডেটা। সে কি বার্থডে হ্যাঁ? দিনকে ওর বাড়িতে এসেছিল? হ্যাঁ বার্থডের দিন ওর বাড়িতে এসেছিল, তা 12টার পরে বলেছিল বার্থডে ওর আছে বলেছে। সেই ছেলেটার নাম হচ্ছে রাজেশ, তারই বার্থডে হয়েছে। কোথায় বাড়ি কোথায় তার? তার বাড়ি হচ্ছে বোসপুকুরে। তারপরেই ঘটনাটা ঘটে? তারপরে ওই শুক্রবার দিন আমার বাড়ি থেকে আসলো, শনিবার থেকে ওর ফোনে দেখতে পাচ্ছি যে সুইচ অফ করা। পরিবারের তরফ থেকে হ্যাঁ? কোনো অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, পরিবারের তরফ থেকে তো আমরা যখন জানতে পেরেছি ওর বাড়িতে গেলাম, তখন থেকে এইসব পরিবার বলতে তো ওর দাদু ঠাম্মা পিসি বাবা মা এইসবই তো আমরাই তো আছি। আর আপনারা কি চাইছেন হ্যাঁ? এখন? আমরা চাইছি যে একে কে এরকম করেছে, ওর তো এখন তো সুখের দিন, ওর এখন মরার সময়ও না, আর ওর নিজের থেকে মরতে পারে না। ওকে কেউ মেরে ওকে এরমভাবে ঝুলি দিয়ে চলে গেছে, কিন্তু ঘর থেকে দরজা বন্ধ পাওয়া গেছে, কিন্তু ও যেই ঘরে সুসাইডটা করেছে সেই ঘরের মধ্যে ওর একটা গ্রিল আছে, ওই গ্রিলদের পেছন থেকেই সে পালিয়েছে, কিন্তু ঘরের ভেতরে ছিটকানি, যেই ঘরে ও মরেছে সেই ঘরেও ছিটকানি দেওয়া, কিন্তু ওর ঘরের পাশ থেকে এরকম শাটারটা জানলা শাটার খুললে এরকম একটা গ্রিল সিস্টেম আছে, ওখানে এত বড় তালা লাগানো, ওইখান থেকে ওকে মানে ওকে ঝুলিয়ে ওইখান থেকে সে নেমে গেছে, গেটে ফেটে তালা মেরে দিয়ে বাইরের থেকে। বলছেন যে কেউ করেছে এটা, ওর নিজের থেকে এটা করতে পারে না। কি নাম আপনার? আমার নাম বন্দনা বন্দনা? বন্দনা প্রসাদ, আমি ওর পিসি হই।